ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। সেখানে বিগত ২৪ ঘন্টায় আরো ৭০ জন ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ৩৮৫ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬১,৮৯৭ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৭০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো ৩৮৫ জন আহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা ১,৫৫,৬৬০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে ১১ জন নতুন মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৮ জন শিশু। বিবৃতিতে আরো বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের মধ্যে বা নিচে আটকা পড়ে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্য নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছে। গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী ১,৯২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪,২৮৮ জন আহত হয়েছে। সাফিনা বিনতে নাসির, NAN টিভি নিউজ ডেস্ক।